জার্নি তো ভালোই ছিল, আপনারা প্রথম থেকেই আপনারা আমাদের সাথে রয়েছেন। এমন আমি এবার অবশ্য মিডিয়াতে কম এসেছি, আমি ইচ্ছা করেই আসিনি, কারণ আমি চেয়েছি যে আমি গেমটা শেষ করি, ভালোভাবে শেষ করি এবং তারপরে উই কাম ব্যাক হিয়ার। অ্যান্ড আমার কিছু মনে হচ্ছে ওভারঅল অল দ্য স্পেক্টে আমার ভালোই হয়েছে জার্নি। ভাই দেখছিলাম যে ম্যাচ চলাকালীন একবার হাঁটাহাঁটি করছিলেন, একবার বাইরে যাচ্ছিলেন, আবার আসছিলেন, খুব টেনশন লাগছিল কিনা? অবশ্যই, ফাইনাল ম্যাচ, ইফ উই লুজ দ্য গেম, সো টেনশন তো অবশ্যই থাকবে, এটা অবভিয়াস। এখন কেমন লাগছে? নো, উই আর ভেরি হ্যাপি নাও, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে, এবারও চ্যাম্পিয়ন হয়েছে, বাট ওয়ান থিংস ইজ আই মিসিং মাই মাদার। ওকে মিজান ভাই, নিশামকে উড়িয়ে এনে ম্যাচ খেলানো হলো না, আক্ষেপ আছে নাকি? আক্ষেপ নেই, কারণ হচ্ছে আমার কম্বিনেশনে এটা যায়নি, যদিও ওদের লেফটি বেশি, এই জন্য আমরা নিসামকে খেলাই নিয়ে নবীকে খেলানো হয়েছে। সবচেয়ে তারকাবহুল দল, সবচেয়ে বেশি মানে সবচেয়ে এক্সপেন্সিভ দল শেষ পর্যন্ত পে অফ করলো, সেটা কেমন? শোনেন, এক্সপেন্সিভ দল বলতে পারেন না আপনি, আপনার আমাদের চেয়ে এক্সপেন্সিভ দলও ছিল। রংপুর কিন্তু অনেক আমাদের কাছে আইকন প্লেয়ার ছিল, দিস ইজ ট্রু, বাট এক্সপেন্সিভ আপনি কাউন্ট করতে পারেন না। বাট okay, we bring a lot of good players, they play very well, like Kyle Myers today, very good knock. একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। Then Tamim Iqbal's good knock, so that's the reason we win. We have a very good batting lineup. পরের সিজনের জন্য কি এখনই মায়ার্স নবীদের বুক করে ফেলবেন? Tamim will decide, not me. আপনার তো একটা ইচ্ছা থাকে। অবশ্যই, I think I will decide. তামিম পরের বারও ক্যাপ্টেন্সি করছে, এটা আমরা ইনশাআল্লাহ। পরের সিজনে কি আমরা সেম কোর টিমই দেখতে পাবো নাকি কিছু চেঞ্জ আনার সুযোগ থাকবে? No, we really don't have any way to change. আমরা আমাদের পথে একসাথে থাকতে চাই। এবার কি বরিশাল যাচ্ছে টিম? বরিশাল যাবো ইনশাআল্লাহ, 9 তারিখে বরিশাল যাবো। আল্লাহ বাঁচায়। আচ্ছা, ওভারঅল টুর্নামেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে অনেক কথা হয়েছে, নানা ধরনের বিতর্ক হয়েছে, টুর্নামেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? বিতর্ক হয়েছে এবং আমাদের সবার উচিত সবাই মিলে এটাকে কিভাবে আসলে কাম ডাউন করা, দেশকে কিভাবে আরও উপরে নিয়ে যাওয়া। দেখেন, দেশের জন্য কিন্তু অনেক ক্ষতিকর, আপনাদেরও উচিত সব নিউজ কিন্তু না দেওয়া। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি, আপনারা চায়নাতে 500 জন লোক মারা যাবে, পৃথিবীর কোনো লোক কোনো মিডিয়া জানবে না। এটা কি ভালো হোক ও খারাপ হোক, কারণ দেশের জন্য তারা কিন্তু এটা করে, তারা এটার বিচার করে, যা হয় সব কিছু করে, কিন্তু কোনো মিডিয়াতে জানে না, বিশ্বের কোনো দেশ জানে না। এটা আপনি যা বলেন, মানে দেশকে বাঁচাতে হলে আপনাদেরকে একটু সংযত হতে হবে, অনেক কিছুই কিন্তু আমরা করে ফেলি। টুর্নামেন্টের মাঝপথে যেসব বিতর্কগুলো হয়েছে, মানে এই কাণ্ডগুলো ঘটা ভালো নাকি হচ্ছে মিডিয়াতে না আসা ভালো? কাণ্ডগুলো হতেই পারে না, এটাকে আটকানো উচিত, আপনাদেরকে ভিতর থেকে গিয়ে এটাকে স্টার্ট করা উচিত ছিল। এখন বিদেশে সবাই জানে, আমরা ফোন করলেই বলে যে ভাই তোমরা টাকা দিলে তারপর আসবো, না আসবো না। এখন আমাদের সবার উচিত, একেবারে সকল টিভিকে বলতেছি, আমরা সবাই আবার হাইপ তুলে নিয়ে আসি যে বাংলাদেশ ইজ গুড প্লেস, প্লিজ কাম। কারা বলেছে যে টাকা দিলে আসবো? কোন মানে অনেক বিদেশি প্লেয়ার বলেছে ভাই। আচ্ছা, আরেকটা মিজান ভাই, আরেকটা জিনিস, এবার কি বোনাস আছে নাকি প্লেয়ারদের? অবশ্যই আছে।